কুড়মালি 4 সেমিস্টার একর সিলেবাসটা আজ ডিটেলস আলোচনা করবা। এনইপি 2020 অনুসারে যে সিলেবাস লাগু হেলা ওটা তোরা হেলিয়া পহিল বেচেক ছ মানে একর আগু 4 সেমিস্টার যেটা পড়লা তাকরা অন্য সিলেবাস পড়লা তোরা এবারে নতুন সিলেবাস ফলো করোয়া। তাহলে তোরা সিলেবাসটা একটু ডিটেলসে আলোচনা করোয়া। আমার স্ক্রিনে তোরা দেখি পাবে সিলেবাসটা আমি শেয়ার করোয়া। এই যেটা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সিলেবাস লেগে যে নতুন সিলেবাসটা লাগু হেলা সেই সিলেবাস এটা যেটা আলোচনা করা লাগে সেটা দেখার বিষয় হলো তোরা যে করাবো 3টা সেমিস্টার পড়া লাগে 1 2 3 এটা কিনা লাগে তোরা একটা কইকে পেপার পড়া লাগে CC1 CC2 আর CC3 এই যে একর পরে তোরা 4 সেমিস্টার একর পেপারটা এলো না 4 সেমিস্টার তোরা দুইটা পেপার আহুন দুইটা পেপার গিলা কিনা CC4 আর CC5 তাহলে তোরা 4 সেমিস্টারে তোরাকে দুইটা পেপার পড়া লাগে তখন যেটা হলে CC4 আর CC5 একর পরে আমরা ও পেপার গিলা তোরাকে কিনা হয় কারণ কিনা বই পড়ে তো বইগুলোর দাম কিনা বইগুলো কোন মাসে লিখা হয় সেটা লিখে আলোচনা করবে। তাহলে এই যে তাহলে CC4 মেজর 4 এটা তোরা 4 সেমিস্টারে আহনে একর সঙ্গে তোরা কাহন মেজর 5টা যেটা হলে CC5 তাহলে এটা তোরাকে কিনা পড়ে এত আনে এটা যে সিলেবাসটা আছে এটা টাইটেলটা আছে থিওরি অফ কুড়মালি লিটারেচার লিখে এটা তোরা যে পড়ে মেন জিনিসগুলো আহনে সেটা হলে রস ছন্দ আর অলঙ্কার লিখে রস ছন্দ আর অলঙ্কার লিখে এই যে তোরা দেখি পাওয়া রস লিখে এটা কিনা আইকে এটা আইকে জেনারেল ডেফিনেশন এক্সাম্পলস এন্ড এক্সপ্লেনেশন রস ইন কুড়মালি লিটারেচার ছন্দ কিনা কিনা পড়ে তখন জেনারেল ডেফিনেশন এক্সাম্পলস এন্ড এক্সপ্লেনেশন ছন্দ ইন কুড়মালি লিটারেচার আর অলঙ্কার কিনা হয় জেনারেল ডেফিনেশন এক্সাম্পলস আর এক্সপ্লেনেশন ক্লাসিফিকেশন অফ অলঙ্কার অলঙ্কার ইন কুড়মালি লিটারেচার অনুপ্রাস বিপসা শ্লেষ যমক রূপক বিরোধাভাস উপমা তাহলে এইগুলা হলে আমরা কর যে মেজর 4 সেটা কর সিলেবাস একর পরে আমরা যেটা এটা যে বইগুলা আগে সেই বইগুলা দেখাবে তার সঙ্গে আমি ভিডিও শেষে দেখাই দেবো বইগুলার দাম কোন ভাষায় লিখা লাগে সেগুলাও আর যদি কোনো ডিটেলস জানার হতো তাহলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে বই কিনা আয় সেই বই রেফারেন্স বইগুলা দেখিলে বইয়ের নাম্বার আয় কুড়মালি সাহিত্য বিবিধ সন্দর্ভ ডক্টর এইচ.এন. সিং পরেরটা আয় ছন্দ মীমাংসা ও অলঙ্কার সমীক্ষা পরেশচন্দ্র ভট্টাচার্য 3 নম্বরে আয় কাব্যকে তত্ত্ব দেবেন্দ্রনাথ শর্মা একর পরে আয় সাহিত্যের রূপরীতি কুন্তল চট্টোপাধ্যায় এ বইগুলা হলে রেফারেন্সে এগুলা পড়লে তোরা কর সিলেবাসটা কভার হতো পরে যেটা আয় সেটা হলে মেজর 5 CC5 একর CC5টা তোরা কিনা লিখে পড়ে লাগে তখন CC5টা যেটা পড়ে ব্যাপার আগে সেটা হলে হিস্ট্রি অফ কুড়মালি লিটারেচার এটা পড়ে কিনা আগে যেগুলা ডিটেলস যে আলোচনাটা আগে সেই ডিটেলসটা আমরা একটু সেই ডিটেলসটা আয় কিনা introduction of Kurmali literature definition classification characteristics and tradition of writing classification of period nomenclature limitation and development background and trends of Kurmali literature ancient medieval and modern Kurmali literature background and trend তাহলে এইগুলা আমরা কর যে CC5 সেটাই আহেকে তাহলে CC4 আর CC5 দুইটা মিলাই খেলে 4 সেমিস্টার এটা যে আলোচনা বইগুলা আয় যে বইগুলা রেফারেন্স দেওয়া হয় সেগুলা কিনা আয় একটা হলে কুড়মালি সাহিত্যিক ইতিহাস ক্ষুদিরাম মাহাতো একটা হলে কুড়মালি সাহিত্য বিবিধ সন্দর্ভ ডক্টর এইচ.এন. সিং এটা আমরা আগুক রেফারেন্সটা দেখলিও যেটা CC4 আইকে তাহলে আমরা একর পর বইগুলা দেখিলি তারা আরও কিছু বিশেষ করে জানে গেলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমরা একর পরে তাহলে রেফারেন্সের বইগুলো আমরা পরপর দেখিলে এই যে একটা বই হলে কুড়মালি সাহিত্য বিবিধ সন্দর্ভ ডক্টর এইচ.এন. সিং এই বইটা করলে যেটা জানে গেলে যদি তারা দামটা জানে মনে হন তাহলে সেই দামটা হলে যে প্রিন্ট হয় 250 টাকা আর এটা হলে কর সূচিপত্রটা তাহলে সূচিপত্র দেখি বুঝে পারো বইটা কেতেই হয় হিন্দি সূচিপত্র আরও বাকি হয় এই যে তাহলে যে পেজ নাম্বারটাও দেওয়া হয় তাহলে বইটা হিন্দি আহেকে আর দামটা হয় 250 টাকা এটা হলে একটা হলে যে এটা কাব্যকে তত্ত্ব দেবেন্দ্রনাথ শর্মা
এটাই যেটা দেয় লাইকে, যেটা রস অলঙ্কার ছন্দ যেটা লেগে সেটা গিলা এটা এ বইটাই কভার হয়ে যেত কোনো একটা বই ভালো করে পড়লে আশা করি সবে কভার হয়ে যেত যদি বেশি বই না রহন তো। যেসন এ বইটা দামটাও আয় ভালো, যেসন 110 টাকা আয়। আর বইটাই হিন্দি লিখল আইকে, তবে বইটা ভালো করে পড়লে তোরা সবটা কমপ্লিট হয়ে যেত। যেসন এখানে যে এই যে রস রস লেগে আয়, অলঙ্কার সূচিপত্রটা তোরা দেখি পাবে, রস আয় অলঙ্কার আয়, যেগুলো এই যে ছোটো ছোটো ভাগগুলো ওখানটা দেলাই তোরা লক্ষ্য করবে, রূপক, উপমা, তারপর এখানে এক্সেলেস, যমক, এগুলা কিন্তু উল্লেখ আইকে, তাহলে সবে জিনিসটা বইটা কিন্তু কভারে লাইকে। আর আরেকটা যে জিনিসটা আইক ছন্দ, সেই ছন্দটাও আইক বইটাই, হ্যাঁ যে ছন্দ হিন্দি লিখল আইক। তাহলে দামটা দেখাই দিলিও না সূচিপত্রটা, আর হিন্দি লিখল আইকে। তাহলে এই বইটা আইলেকে একর পরে আরেকটা যে বইটা আইকে সেই বইটা আইলে এই যে আরেকটা বই কুড়মালি সাহিত্যিক ইতিহাস, যেটা লিখল হয় ক্ষুদিরাম মাহাতক বই হেকে। এই বইটা করে দামটা আমি কহি দেওয়া পারলিও, কারণ এটা বহুত পুরনা বই হেকে। তখন একদিনে যে বইগিলাক দাম রইলে যেসন লেখক আরও যে বইগিলাক দাম যে 8 টাকা 10 টাকা 4 টাকা, এটা বহুত আগুক বই হেকে। সেই সময়কালে বাকি বইগুলা লেখক বাকি বইগুলার দামগুলা দেয়, সেই হিসাবে এই বইটাকেও কিছু একটা দাম পাতাটা শেষের পাতায় রইলে নাইকে। তো সে যাই হোক, এই বইটা একটা তারা সিলেবাসে আহনে কুড়মালি সাহিত্যিক ইতিহাসটা। আর এই বইটাও যেটা লিখল হয় সেটা এই বইটাকর যে লিপিটা সেই লিপিটা দেবনাগরী ব্যবহার হলেও একর উচ্চারণ যেটা সেটা কুড়মালি আহেকে। কুড়মালি বইটা লিখল আহেকে, এই যে বইটা হলে তাহলে এই তিনটা যে আমি বইটা দেখালিও না সেই তিনটা বইলেই মোটামুটি তারা সিলেবাসটা কভার হয়ে যেত। কারণ এ বইটা যেটা আহেকে সেটা দুটাই আহেক, সিসি 4 আর সিসি 5। আর কাব্যকে তত্ত্ব যে রস ছন্দ আর অলঙ্কার সেটা কভারের থেকে। আর আরেকটা যেটা আহেক সেটা ক্ষুদিরাম মাহাতকের বইটা পড়লে তোরা হয়ে যেত, কারণ এটা যেটা আহেক সেটা এটা। আর বিবিধ সন্দর্ভ যে বইটা আহেকে সেই দুইটা আহেকে। তাহলে তোরা কর আরও কিছু জানে যদি রহন তো অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবে। থ্যাংক ইউ।